আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটি ভিডিও প্রকাশের পরে একজন ভাই আমাকে ভুলভাবে কমেন্ট করেছেন এবং সেই ভাই হয়তো গোলাম মানে আলেম বা হুজুরদের গোলাম এবং ভুল শিক্ষা অর্জন করেছেন এবং আমাকে না বুঝে বিভিন্নভাবে অপমান করেছেন। তার প্রথম মন্তব্যগুলো দেখে নিন। মোহাম্মদ ইমন, তার মন্তব্যগুলো স্ক্রিনে দেখাও। আশা করি আপনারা দেখে নিয়েছেন মন্তব্যগুলো। তো আমি তাকে তার মন্তব্যের জবাব দেওয়ার জন্য এই বিশ্লেষণ করেছি। এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে করা হয়েছে। এখানে কোনো মানুষের ব্যক্তিগত মতামত বা মাযহাবী ব্যাখ্যাকে স্থান দেওয়া হয়নি। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। আমার ভিডিওতে একজন মন্তব্যকারী আলেমদের অন্ধ অনুকরণের পক্ষে যুক্তি দিতে গিয়ে তাওহীদ পরিপন্থী এবং কোরআন সুন্নাহ বিরোধী বেশ কিছু দাবি করেছেন। তিনি একজন মুসলিমকে অমুসলিম, হিন্দুত্ববাদী বলে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনের অনুবাদ পড়ে দিন বোঝা অসম্ভব বলে দাবি করেছেন এবং সাধারণ একটি ডিজিটাল ছবি বা এআই ছবি দেখে সেটিকে দাজ্জাল বা অলৌকিক কিছু ভেবে ভয় পেয়েছেন। এই মানসিকতা মূলত ব্যক্তিপূজা এবং অন্ধ অনুকরণের চরম বহিঃপ্রকাশ। এইবার তার প্রতিটি দাবি ধরে ধরে বিশ্লেষণ করব। তার প্রথম দাবি, তিনি বলেছেন, তোমার সুরত অর্থাৎ চেহারা বা হেয়ার স্টাইল দেখেই বোঝা যায় তুমি দিন সম্পর্কে কতটুকু জানো। বিশ্লেষণ। ইসলামে মানুষের জ্ঞান বা তাকওয়া তার পোশাক বা চুলের স্টাইল দিয়ে বিচার করার কোনো বিধান নেই। এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। কোরআনের প্রমাণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান অর্থাৎ পরহেজগার। সূরা আল হুজুরাত আয়াত 13। সহিহ হাদিসের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা এবং তোমাদের মালের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। ভাই, আল্লাহ যখন চেহারা দেখেন না, তখন আপনি কোন অধিকারের চেহারা দেখে বিচার করছেন? আল্লাহর চেয়ে বড় বিচারক হতে যাচ্ছেন নাকি? তার দ্বিতীয় দাবি, তিনি বলেছেন, আলেম না থাকলে ইলম অর্থাৎ জ্ঞান শিখবে কার কাছে? এবং সে আরও বলেছে, শুধু কোরআনের বাংলা অর্থ পড়েই ইসলামের জ্ঞান অর্জন করা যায় না। বিশ্লেষণ। এটি পবিত্র কোরআনের সরাসরি অবমাননা। আল্লাহ কোরআনকে মানুষের জন্য সহজ এবং উপদেশ গ্রহণের মাধ্যম হিসেবে পাঠিয়েছেন। আলেমগণ পথপ্রদর্শক হতে পারেন, কিন্তু কোরআন বোঝার পথ রুদ্ধ করার অধিকার কারও নেই। কোরআনের প্রমাণ। আল্লাহ বলেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা আল কামার আয়াত 17। ভাই, আল্লাহ নিজেই বলছেন কোরআনকে সহজ করে দিয়েছি, আর আপনি বলছেন কোরআন পড়ে বোঝা যায় না? আপনি কি আল্লাহর কথাকে মিথ্যা বলছেন? আল্লাহ বলছেন সহজ, আর আপনি বলছেন কঠিন। কোরআনের আরেকটি প্রমাণ। আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন নিয়ে গবেষণা করতে। তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো রয়েছে? সূরা মুহাম্মদ আয়াত 24। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো, কিন্তু এই মন্তব্যকারী ভাই বলছেন কোরআন পড়ে কিছু হবে না, আলেমের কাছে যাও। এটা ঠিক সেই কাজ যেটা অতীতে খ্রিস্টান যাজকরা করত। তারা সাধারণ মানুষকে বাইবেল পড়তে দিত না, বলতো শুধু যাজকরাই এটি ব্যাখ্যা করতে পারে। এই মন্তব্যকারীর কথা সেই পুরোহিততন্ত্র বা পোপতন্ত্রের সাথে হুবহু মিলে যায়। ইসলামে কোনো পোপতন্ত্র নেই ভাই। তার তৃতীয় দাবি, তিনি একজন মুসলিমকে হিন্দুত্ববাদী জঙ্গি বা অমুসলিম বলে গালি দিয়েছেন। বিশ্লেষণ। এটি তাকফির অর্থাৎ কোনো মুসলিমকে কাফের বলার জঘন্য অপরাধ। স্পষ্ট শিরিক বা কুফর ছাড়া কাউকে অমুসলিম বলা ইসলাম থেকে বের করে দেওয়া শামিল। সহিহ হাদিসের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইকে বলে হে কাফের, তবে তাদের দুজনের মধ্যে একজনের ওপর তা অর্থাৎ কুফর আপতিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6104। ভাই, আপনি আমাকে হিন্দুত্ববাদী জঙ্গি বলেছেন। আপনি কি জানেন আপনি কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলার কারণে আপনি নিজেই বিপদে পড়ে গেছেন। যদি আমি সত্যিই কাফের না হই, তাহলে এই কুফরের দায় আপনার ওপরেই বর্তাবে। এটা আমার কথা না,
এটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ বুখারীর হাদিস। তার চতুর্থ দাবি, তিনি আমার চ্যানেলের এআই ছবি বা প্রোফাইল পিকচার দেখে সেটিকে দাজ্জাল বা অলৌকিক অশুভ শক্তি মনে করে ভয় পেয়েছেন। বিশ্লেষণ: কোনো জড় বস্তু বা ছবিকে অলৌকিক ক্ষমতাধর বা অশুভ মনে করে ভয় পাওয়া এক ধরনের কুসংস্কার এবং শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরক। মানুষের তৈরি ছবিতে কোনো অলৌকিক শক্তি নেই। কুরআনের প্রমাণ: আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ছাড়া আর কেউ তা দূর করতে পারে না। সূরা ইউনুস আয়াত 107। ভাই, এটা একটা ডিজিটাল ছবি, একটা এআই জেনারেটেড ইমেজ। এখানে কোনো দাজ্জাল নেই, কোনো অলৌকিক শক্তি নেই। আপনি একটা ছবি দেখে দাজ্জাল খুঁজে পাচ্ছেন? এটা ঠিক সেই কাজ যেটা মুসলিমরা করে। তারা বিভিন্ন ছবি বা মূর্তির মধ্যে অলৌকিক আত্মা বা ভয়ঙ্কর ক্ষমতা কল্পনা করে ভয় পায়। আপনিও একই কাজ করছেন। ইসলামে জড়বস্তুর প্রতি এমন ভীতি সম্পূর্ণ নিষিদ্ধ। এইবার আকীদাগত ত্রুটি এবং তার শ্রেণীবিন্যাস। প্রথম ত্রুটি, তাকফির। বিনা প্রমাণে একজন মুসলিমকে হিন্দু বা কাফের বলা, এটি চরম বিভ্রান্তি। দ্বিতীয় ত্রুটি, পবিত্র কুরআনের কার্যকারিতা অস্বীকার। কুরআন মানুষের বোঝার জন্য নয় এমন দাবি করা মূলত আল্লাহ কালামের উদ্দেশ্যকে ব্যর্থ মনে করা। তৃতীয় ত্রুটি, ভিত্তিহীন কুসংস্কার। ছবি বা চিহ্ন দেখে সেটিকে অলৌকিক অশুভ মনে করা, যা মূলত শুভ অশুভ নির্ণয়ের জাহেলি প্রথা। চতুর্থ ত্রুটি, ব্যক্তি পূজা। আলেমদের এমন স্তরে নিয়ে যাওয়া যেখানে কুরআন সুন্নাহর চেয়ে মানুষের কথাই বড় হয়ে দাঁড়ায়। এইবার কুরআন ও হাদিস ভিত্তিক ফলাফল। মিথ্যা অপবাদ সম্পর্কে আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ ও নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আল আহজাব আয়াত 58। আপনি আমাকে বিনা কারণে জঙ্গি বলেছেন, জাহেল বলেছেন, দাজ্জালের এজেন্ট বলেছেন। আপনি জানেন কি আল্লাহ এই আয়াতে কি বলেছেন? আপনি মিথ্যা অপবাদ এবং স্পষ্ট পাপের বোঝা বহন করছেন। মানুষের অন্ধ অনুসরণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো না যে আল্লাহর অবাধ্য হয়ে মানুষের আনুগত্য করতে বলে। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এইবার চূড়ান্ত রায়। মন্তব্যকারী ভাইটির বক্তব্য পরিষ্কার, বিভ্রান্তি এবং কোরআন সুন্নাহর মূলনীতির পরিপন্থী। তার প্রথম ভুল, তিনি পবিত্র কোরআনের অর্থ পড়ে শিক্ষা অর্জনকে বাধাগ্রস্ত করে মানুষকে অন্ধকারাচ্ছন্ন রাখতে চেয়েছেন। তার দ্বিতীয় ভুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে একজন মুসলিমকে হিন্দু বা কাফের বলেছেন। তার তৃতীয় ভুল, তিনি ছবি বা কাল্পনিক চিহ্নকে অলৌকিক মনে করে কুসংস্কারে লিপ্ত হয়েছেন। পরামর্শ: ওই ব্যক্তিকে অবিলম্বে আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ একজন মুসলিমকে বিনা কারণে কাফের বলা এবং কুরআনের সহজবোধ্যতাকে অস্বীকার করা ঈমানের জন্য হুমকি স্বরূপ। ভাই, আমি আপনার প্রতি কোনো রাগ রাখি না, আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনি আল্লাহর কাছে তওবা করুন। আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো স্বীকার করুন। কুরআন পড়ুন, বুঝুন। অন্ধভাবে কাউকে অনুসরণ করবেন না। আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। এই সিদ্ধান্ত কেবল কুরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।